সিরাজদা আমার বিজনেস পার্টনার, ও বলেছিল হান্ডির মধ্যে 500 এক থেকে দেওয়ার জন্য। এই যে দেখ ছোট দানা ফুলের ইয়ে নিয়ে যাচ্ছে ডালা। বাবা এই যে বাবার দরবারে সব কমপ্লিট এসছে। কেএফসি এখন তো আমরা লাঞ্চ করব কেএফসির। এটা এখানে আছে রাইস বোল আমাদের এখানে। গুড মর্নিং এভরিওয়ান। দেখ কালো আসছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। হ্যাঁ এখানে পরিষ্কার আছে। অ্যাকচুয়ালি কি মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে এখানেও। দেখ অনেক বৃষ্টি হয়েছে। আবার রাস্তা কালকে বেশ শুকানো ছিল। আজকে আমরা আজমির যাব, তার জন্য এখন বাজে 9:30। স্নান টান করে মোটামুটি রেডি, শুধু ড্রেসটা পরবো। সবাই নর্মাল ড্রেস পরা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তাই তো ব্রেকফাস্ট অর্ডার করা হয়ে গেছে। চলো ব্রেকফাস্ট করে এসে ড্রেস পরে বেরোবো। আমাদের গাড়িও চলে আসবে 10টার সময়। বাবা চলে গেছে সিঁড়ি দিয়ে। চলো আজকে ব্রেকফাস্টে আমরা খুবই হ্যাঁ দাঁড়াচ্ছি। আর তুই সিঁড়িতে নামবি। ব্রেকফাস্টে আজকে খুবই আমরা নর্মাল খাবার দাবার অর্ডার করেছি। কালকে আমাদের প্রচুর পেট ভরে গেছিলো। ইনক্লুডিং আছে কিন্তু ওদের অর্ডার করতে হবে। কালো যেটা বললাম, আলু পরোটা সঙ্গে টক দই আর হচ্ছে চাটনি, আচার, ফল, এই যে ফ্রুটস কালকের মতো। এই যে আমার প্লেন ডিম অমলেট, কালকে মশলার ডিম অমলেট নিয়ে প্রচুর ভারী হয়ে গেছে। ওর মধ্যে ক্যাপসিকাম এত দিয়েছে। এরা এই যে ফ্রুট খাচ্ছে আর আমাদের দেবে ব্রেড আর হচ্ছে বাটার ব্রেড। এই বেজে গেছে 10টা। আমাদের গাড়িও চলে আসছে কফি। এদিকে আমাদের গাড়িও চলে আসবে, 10টা বেজে গেছে। কফিটা খুব সুন্দর করেছে আজকে, কিন্তু ছোট কাপে দিয়েছে যথেষ্ট। কালকে অত্যাধিক বড়, ব্যাংক ট্রান্সফার করেছে, অত কফি খাওয়া যায় না। আর ওয়েদারটা একদম মেঘলা, বৃষ্টি, কিন্তু কি ঠান্ডা বাইরে বেশ। রেডি হয়ে গেছি আমরা এখন। গুড্ডুও রেডি হয়ে গেছে, গাড়ি নিচে চলে এসছে। আর রাজার এই যে বড় বড় লাগেজগুলো ওরা নেবে, আমরা রেখে তারপরে রওনা দেবো। লেট হয়ে গেল, প্রায় 10:30 বাজতে গেছে। 10টায় যাওয়ার কথা। আজকে ব্রেকফাস্ট করতে লেট হয়ে গেছে, ওরা একটু দেরি করে দিয়েছে। ওই যে এই ঘর ওই ঘর করে রেডি হচ্ছে। লিপস্টিক পরলে আর জুতো পরলে হয়ে যায়। এই হচ্ছে গুড্ডুর চুড়িদার, রাজার পাঞ্জাবি। এটা দাঁড়া, এটা খুলতে হবে, লন্ড্রির কাঁচা ছিল। এই যে গুড্ডু আমি আমাদের লাগেজপত্র নিয়ে গাড়িতে উঠে যাচ্ছে। আমরাই লাস্ট উঠবো। ওয়েদারটা একদম খোলা আকাশের নিচে, মানে মেঘলা ওয়েদার, গাছপালা সবুজ, মানে খুব সুন্দর পরিবেশ। বেরিয়ে পড়েছি আমরা এখন রাজার পিজিতে যাব, লাগেজগুলো নামাবো, তারপর যাব আমরা আজমির। আর এখান থেকে লাগবে 2 ঘন্টা। রাস্তা খুবই ভালো, আর বললেন ড্রাইভার 2 ঘন্টা লাগবে। আর ওয়েদারও ভীষণ ভালো। যে আশা করি আমরা পৌঁছে যাব। আবার যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, তোমরাও থাকো আমাদের সঙ্গে। আগে লাগেজগুলো নামাই। চলে এসেছি রাজার পিজিতে। যেসব লাগেজ বার করা হয়েছে, এখন ওনাদের ডাকা হচ্ছে, নিয়ে ওপরে রাখবো। আমরা রিসেপশনে ওয়েট করছি, ওরা গেছে উপরে লাগেজ রাখতে। বললাম আর উপরে যাব না, দেরি হয়ে যাচ্ছে। এই করে 11:15 বেজেও গেছে। আর গাড়িতে উঠতে আর ওরা আসতে 11:15 জায়গায় 11টাই বেজে যাবে, যা দেখা যাচ্ছে। আমরা সবসময় লেট হই, তবে কোনো প্রবলেম নেই। নিজেদের গাড়ি বুকিং করা, নিজেদের ইচ্ছা মতো আরামাইশ করতে করতে যাবো, এটাই ভালো। বলবো আমি মিউট করে দেবো এখান থেকে, ভাবি না।
Never, no. এখানে এসে কিছু চা আমরা খাচ্ছি এত বড় বড় কাপে। হ্যাঁ কেন ভালো তো ভালো লাগছে। আমার অনেক রকম লাগে, এক 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 রকম লাগে। পিছনে বসেছে, আমরা চা খেয়ে যে গাড়িতে উঠেছি। ख्वाज खरीफ नवाज दरगाह शरीफ দাঁড়া ख्वाजा मोइनुद्दीन हम कौन सा दरगाह में जाएंगे ভালো যেতে যেতে যাচ্ছিলাম, আবার ট্রাফিক, রাস্তায় বহুত অবস্থা খারাপ, যেতে টাইম, হ্যাঁ 2 ঘন্টার রাস্তা কত কেটে যাচ্ছে। আবার আসার সময় তো আচ্ছা আসার সময় রাস্তা অন্য না, दिल्ली में है দূর পাহাড় হয়েছে, ছোট ছোট পাহাড়, সবুজ ঘাস। এখনো 1 ঘন্টা, তখনও 1 হ্যাঁ ঘন্টা। বিকজ জ্যাম ছিল না, জ্যামের জন্য না তা এখনো 1 ঘন্টা লাগবে। জ্যাম আছে বলে 2 ঘন্টা নাকি শুনলাম যেতে লাগবে, তুমিই তো বললে। বেশি তাহলে বলো না, 2 দু ঘন্টার ঘন্টা বেশি। লাগবে। গাড়ি পার্কিং এ আমরা এখন নেমেছি, আবার অটো করে 1.5-2 কিলোমিটার বলছি যেতে হবে, ওখানে আর গাড়ি ঢুকবে না, এত জ্যাম না, পার্কিং হচ্ছে এটা। ওই যে অটো যাচ্ছে, অনেক অটো আছে রে, অটো অ্যাভেলেবেল দিয়ে অটো আছে এখানে, অনেক অটো বললো তারপরে যাচ্ছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কোথাও বৃষ্টি পড়ছে না। হ্যাঁ কোথাও আবার বৃষ্টি না, আবার থেমে যাচ্ছে। ওয়েদার ভালো, একদম ঠান্ডা ওয়েদার। বলছে আপনার ওখানে ছেড়ে দেবে 80 রুপিয়া, 20 রুপিয়া করে পিস চালা। সেটা কত? আবার 200 অর্ডার দেন এটা, এবার চলছে পথে এই ছেড়ে দিয়ে থাকবে না। তারা কম হলো, হ্যাঁ হ্যাঁ ফটো করে চলো। আমার সঙ্গে বলতো যে इसमें बड़ा है, मीडियम है, छोटा है, जैसा अपना छोटा वाला किस प्राइस है? देखो बड़ा जो चादर हो गए सब समझा देता हूँ। बड़ा जो चादर हो गए वो पूरा 42 मीटर का होता है, ठीक है। দেখ ছোট দানা ফুলের ইয়ে নিয়ে যাচ্ছে ডালা। যাচ্ছি আমরা এখন ফুলের ডালা নিয়ে, এই যে আজমির চড়াতে যাচ্ছি। বাবার দরবারে সব কমপ্লিট। হাড়ি কি দাঁড়ায়? कुछ देना है तो दो। হ্যাঁ অন করেছি, বলো हमें पूरा होगा तो नहीं कुछ डालना और कुछ भी आपको जो खुशी নাও। সিরাজদা আমার বিজনেস পার্টনার, ও বলেছিল হান্ডির মধ্যে 500 এক থেকে দেওয়ার জন্য, এটা আমি দিতে যাচ্ছি। आप उसको बना लेना मुझे। হ্যাঁ ঠিক আছে, আমরা দেখে আসি। না না আর কি বলবো? দিয়ে দাও। চলো আজকে বেরিয়ে যাও। হ্যাঁ চলো বেরিয়ে যাব। সমস্ত কিছু কমপ্লিট করে আমরা আবার অটো করে পার্কিং এ যাচ্ছি। পার্কিং এ গাড়ি রয়েছে, এখন বাজে 2:30। ভালোভাবে খাবো হয়ে গেছে। চলে এসছি আমরা কেএফসিতে। বলো কেএফসি খাবো, আবার মলে আসলাম ওয়াশরুমে যেয়ে। ওয়াশরুম পরিষ্কার কিন্তু জল ঠিকঠাক পড়ে না, গন্ধ যাই হোক করলো। মলটা খুব পুরনো, মানে ওই আর কি। পরিষ্কার আছে পুরোনো, এখানে যেখানে যেখানে ওয়াশরুম তো বলেছে সারাদিন বেরিয়েছি বাড়ি থেকে, এখন থেকে তিনটে বাজতে গেছে। কেএফসি এখন তো আমরা লাঞ্চ করব কেএফসির। এটা এখানে আছে রাইস বোল আমাদের দুজনের, এই দেখো এই হচ্ছে রাইস বোল, এখানে আছে সবার কোল্ড ড্রিঙ্কস, এখানে আছে মনে হয় রাজার বার্গার না,
আর এই হচ্ছে গুড্ডুর হট টুইন্স। হ্যাঁ এই শুধু আমার না, এটা সবার। ও সবার ওই যে হট টুইন্স এগুলো আছে। আর কি বাকি আছে নাকি আর কিছু? ওকে, পপকর্ন নিস নি তো? ঠিক খেলে আছে। বললে নেবো। না আর দরকার নেই। আবার তো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে? দেখা যাক, খেলে নেওয়া যাবে। করে দিয়েছি। গুড্ডুর প্রিয় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। কি ছিল ওটা? ফেলে দিয়েছি আমি। ওই যে ওখানে দেখো পুরো ওর মধ্যে পড়ে, ও জামায়ও পড়েছে, ওবার এই চেয়ারে চলে এসছে। যাই হোক, অসুবিধা হয়নি তো? জামায় হালকা পড়েছে, আমি যে জামাটা ইয়ে করে দেবো। জামাটা তো এখনো শুকিয়ে যাবে, তুমি একটু চাপ নেই, বাট খাচ্ছে মিস্টার মনোযোগ দিয়ে। এই যে আরো পপকর্ন নেওয়া হয়েছিল আমাদের, খাওয়া হলো। গুড্ডুর এখন এই চিকেনটা বাকি আছে, দিয়েছিল আবার পরে দিল। গুড্ডু হচ্ছে এই স্মোক চিকেন, না এটা খেতেই ভালোবাসে। হ্যাঁ বলে। স্মোক চিকেন। চলো, কেএফসি খাওয়া কমপ্লিট। এখন 4:30 বাজে, আমরা উঠবো গাড়িতে। গাড়ি পার্কিং কোথায় ফোন করছে। চলে এসছি, অনেকটা আরো বাকি আছে। এখন নেবে তেল, তাই গাড়ি থেকে নামতে হলো। অ্যাকচুয়ালি পিছনে কোথায় ওনার ট্যাঙ্কি তেলের কি বললো, তাই সবাই একটু হাত পাও ছেড়ে নিচ্ছি নেমে। একটু ঘুম ঘুম লাগছিল এই আর কি। আমি আর রাজা বসে আছি গাড়িতে, আর গুড্ডু আর গুড্ডুর বাবা গেল এখন চা খেতে। এদের একটুক্ষণ অন্তর অন্তর শুধু চা খাওয়ার নেশা। গুড্ডুরও যে কি চা খাওয়ার নেশা হয়েছে, বললাম চল আর একটু পরে খাবো, হবে না, এক্ষুনি চা খেতে হবে। যা খেয়ে আয়, আমরা খাবো না। আমরা চিপস, চিপস নেই। আমি আর রাজা চা খাইনি, রাজা পেট ভরা। গানটা একটু বন্ধ করো।